কমিশনের বিল্ডিং এ আগুন বলে জানা যাচ্ছে। প্রথম তলায় একটি অফিসে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। গণনা চলাকালীন নির্বাচন কমিশনের দপ্তরে আগুন, অফিস থেকে বের করে দেওয়া হয়েছে কর্মীদের। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরো একটি প্রথম তলায় অফিসে আগুন। নির্বাচন কমিশনের দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা, অফিস থেকে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে আপাতভাবে বের করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে ছবিও দেখানোর চেষ্টা করব, যে ছবি আমরা হাতে পাচ্ছি এই মুহূর্তে। একদিকে গণনা আজকে চলছে, দেশের 5টি উপনির্বাচনের গণনা, নজর রয়েছে সেদিকে, এবং সঙ্গে প্রথম তলায় একটি অফিসে আগুন বলে আপাতভাবে জানা যাচ্ছে। যারা কর্মীরা রয়েছেন তাদেরকে একে একে বের করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপত্তার খাতিরে। গণনা চলাকালীন নির্বাচন কমিশনে অফিসে একতলা আগুন, সরাসরি নজর রাখবো। খালেদ রয়েছেন আমার সঙ্গে। খালেদ, কি পরিস্থিতি, কিভাবে আগুন? একেবারে দেখো, বামন লরি এই বিল্ডিংয়ে কিন্তু সেকেন্ড ফ্লোরে যে ডেটা সেন্টার, সেই ডেটা সেন্টারে আগুন লেগেছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিল্ডিং ফাঁকা হয়ে গেছিল। যারা কর্মীরা বিভিন্ন দপ্তরে এই বিল্ডিংয়ে যেহেতু রয়েছে, তাদের কর্মী কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে তারা নিচে চলে এসছেন। এমনকি আমরা দেখেছিলাম যে মুখ্য নির্বাচনী আধিকারিক, আমরা কিছুক্ষণ আগে কিন্তু তার সঙ্গে কথা বললাম, মনোজ আগরওয়াল, তিনিও কিন্তু নিচে চলে এসেছিলেন এবং তিনি যেটা জানিয়েছিলেন যে আগুন লাগার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অ্যাডিশনাল সিইও তিনিও কিন্তু বাইরে চলে এসেছেন। এবং শুধুমাত্র মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর নয়, বিভিন্ন দফতরে যারা কর্মীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারাও কিন্তু রয়েছেন। দাদা, আপনারা কি জানতে পেরেছিলেন? আমরা কিছু জানতে পারিনি, শুনলাম আগুন লেগেছে, নিচে নেমে এলাম, সবাই নেমে এসছে। মানে একটা কি আতঙ্কের জন্য আপনারা নেমে এলেন? হ্যাঁ, সে তো বটে, আগুন লাগলে তো আতঙ্ক হবেই, সবারই আতঙ্ক হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, সেই আতঙ্কের কারণে কিন্তু যারা এখানকার যারা বিভিন্ন দপ্তরে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিচে নেমে এসেছিলেন। এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, যেটা ফায়ার এক্সটিংগুইশ রয়েছে সেখান থেকে যারা এখানকার কর্মীরা ছিলেন তারাই কিন্তু আগুনটা আয়ত্তে এনেছেন। এবং সেক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে কিন্তু এই ধরনের একটা আগুন লাগার কারণে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে এই যে বামন লরি বিল্ডিং, যদি বিল্ডিংটা তোমাকে দেখাই, তো এই বিল্ডিংয়ের কিন্তু সেকেন্ড ফ্লোরে একেবারে যে ডেটা সেন্টার ছিল সেই ডেটা সেন্টারে আগুন লাগে এবং তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত বিল্ডিং ফাঁকা করে দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের মতন যারা কর্মীরা রয়েছে এই মুহূর্তে বিভিন্ন দফতরে যারা কর্মীরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে চলে এসছেন এবং তারা বেরিয়ে এসে এই মুহূর্তে একেবারে বাইরে রয়েছেন, বিল্ডিংয়ের বাইরে রয়েছেন। তার কারণ একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং যেভাবে আগুন লাগার একটা খবর ছড়িয়ে পড়ে, তারপরেই কিন্তু সমস্ত যারা কর্মীরা রয়েছে বিভিন্ন দপ্তরে তারা কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে তারা নেমে আসেন। এই মুহূর্তে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিচে রয়েছেন, তারা চলে এসছেন এবং বিভিন্ন দপ্তর কিন্তু রয়েছে। আমরা জানি যে বামন লরি বিল্ডিং একটা, এখানে বিভিন্ন বাণিজ্যিক যে সংস্থাগুলি রয়েছে তারা রয়েছে এবং সেই কারণে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনা না ঘটলেও কিন্তু এই আগুনের ফলে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সেই আতঙ্কের গ্রাস কিন্তু বিভিন্ন দফতরে দেখা গেছে। এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ মনোজ আগরওয়াল, তিনিও কিন্তু তার নিরাপত্তাজনিত কারণে তাকেও কিন্তু পুলিশ বলার পরে তিনিও কিন্তু নেমে এসেছিলেন এবং এই মুহূর্তে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন দফতরে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানেই রয়েছেন। তারা এখনও পুরোপুরি কিন্তু সম্পূর্ণভাবে আগুন যতক্ষণ নিভছে না ততক্ষণ কিন্তু তারা এখন দেখছি এখানে নিচেই রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে। মানে কি শুনেছিলেন, মানে কি হয়েছিল এটা বলুন। কী হয়েছিল? আমি তো বাইরে দাঁড়িয়ে রয়েছি, সবাই ভিড়ভাড়টা দেখলাম, দাঁড়ালাম। অর্থাৎ এর পাশাপাশি যে দপ্তরগুলি রয়েছিল সেই দপ্তরে যারা আধিকারিকরা বা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখনও আমরা দেখতে পাচ্ছি তারা রয়েছেন। তার কারণ হচ্ছে সম্পূর্ণভাবে একেবারে আগুন নিয়ন্ত্রণে না আসলে একটা যে আতঙ্ক থাকে সেই আতঙ্কই কাজ করছে। আমরা চেষ্টা করবো এখানে যারা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে। বলছি স্যার, কি শুনেছিলেন আপনি? ও তো শুধু শুনলাম যে আগুন লেগেছে, বলতে আমাদের ওপরে গিয়ে পুলিশ অ্যালার্ট করে দিল, আমরা সঙ্গে সঙ্গে নেমে চলে এলাম, এইটুকুই জানি, ব্যাস। মানে কি কোথায় কি একটা আতঙ্ক কাজ করছে?
প্রথমটা লাগছিল আতঙ্ক, তারপরে নেমে এসে দেখলাম সেটা এত কিছু বড় কিছু হয় না, ব্যাস। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও একটা আতঙ্ক কাজ করছিল, তার কারণ হঠাৎ করে এইভাবে ঘোষণা করে সমস্ত যারা এখানে বিভিন্ন দপ্তরে যারা কর্মীরা রয়েছে তাদেরকে নিচে নামানো যে নির্দেশ দেওয়া হলো, তারপরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি একেবারে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। তার কারণ হচ্ছে যারা এখানকার কর্মীরা ছিল তারাই কিন্তু আগুনকে আয়ত্তে এনেছেন এবং ফায়ার এক্সটিংগুইশার যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আপাতত আগুন নেভানোর কাজ হয়েছে। এখন পর্যন্ত কিন্তু দমকলের কোনো এখানে আমরা আসার কোনো সম্ভাবনা দেখছি না, যেহেতু আগুনটা তারা নিজেদের মধ্যেই কিন্তু নিভিয়ে দিয়েছে। তবেও কিন্তু যেটা দেখা যাচ্ছে, এখনও তোমাকে যে ছবিটা আমি দেখাবো, যে কর্মীরা যারা বিভিন্ন দপ্তরে রয়েছে তারা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি যারা এখনও নিচে রয়েছে, তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল বলেই কিন্তু তারা নেমে এসেছিলেন এবং হঠাৎ করে এই আগুন লাগার ফলে কিন্তু একটা স্বাভাবিকভাবে একটা আতঙ্ক সৃষ্টি হবে। তার কারণ যেভাবে আমরা দেখছিলাম যে ডেটা সেন্টার রয়েছে, সেই ডেটা সেন্টারে আগুন লাগা এবং সেই আগুনের ফলে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হবে। তারপরে বড়সড় বিষয় হচ্ছে যে আজকে উপনির্বাচনের একটা গণনা প্রক্রিয়া চলছে, সেখান থেকে যে বিল্ডিংয়ে একেবারে নির্বাচন কমিশনের দফতর, সেই বিল্ডিংয়ে আগুন লাগা একটু স্বাভাবিকভাবে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং তার ফলে কিন্তু সমস্ত যারা অন্য দপ্তরে যারা কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু একেবারে নিচে নামিয়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে অবস্থা স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু আবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক এক করে যারা ছিলেন তারা কিন্তু নিজেদের দফতরে ফিরে যাচ্ছে। খালেদ, এখান থেকে জানবো, কারণ তুমি যেমনটা বলছো যে একেবারে নির্বাচনের গণনা এবং সেই গণনা চলাকালীন এই অগ্নিকাণ্ডের ঘটনা, সেই গণনার কাজ বা কোনো রকম ভাবে তুমিও অনেক আপডেট সেখান থেকে দিচ্ছিলে আমাদের, অর্থাৎ সেই কাজে কোনো রকম বাধা পেতে হচ্ছে কি এই মুহূর্তে, আর কি পরিস্থিতি উঠে আসছে? না দেখো, তাৎক্ষণিকভাবে কিন্তু সেই পাওয়ার অফ করা হয়েছিল। তার কারণ সেই সময় এরকম একটা পরিস্থিতি ছিল যেখানে কিন্তু বাধ্য হয়ে এই পুরো বিল্ডিংয়ের যে পাওয়ার অফ সেটা কিন্তু করতে তারা বাধ্য হয়েছিলেন। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কিন্তু সেই পাওয়ার অফ হয়েছিল, কিন্তু আবার এখন কিন্তু স্বাভাবিকভাবে ফিরিয়ে এসছে, স্বাভাবিক ছন্দে ফিরিয়ে এসছে যে পরিস্থিতি। সেই কারণে কিন্তু আপাতত পরিস্থিতি একেবারে স্বাভাবিক বলা যেতে পারে। কিছুক্ষণের হয়তো একটা অসুবিধা হয়েছিল এবং কিছুক্ষণের হয়তো যে প্রক্রিয়া ছিল সেটা বন্ধ ছিল সাময়িকভাবে, কিন্তু এখন সেই প্রক্রিয়াটা আবার স্বাভাবিক ছন্দে ফিরে যাচ্ছে এবং যে পরিস্থিতিতে আমরা দেখছি সেখানে কিন্তু একেবারে নিয়ন্ত্রণ রয়েছে আগুনের উপরে এবং সেক্ষেত্রে কিন্তু যারা এখানকার কর্মীরা বিভিন্ন দপ্তরে ছিলেন তারা কিন্তু নিজের দপ্তরে ফিরে যাচ্ছে। বেশ, একেবারে খালেদ, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যেরকম বলছো যে আগুন আপাতভাবে সাময়িক সেটাকে অ্যারেস্ট করে গিয়েছে, কিন্তু কোনো দমকলের ইঞ্জিনও আপাতভাবে আসেনি, তাহলে সেক্ষেত্রে বড় বিপদ এড়ানো গিয়েছে। একেবারে দেখো বড় বিপদ। তার কারণ হচ্ছে শুধুমাত্র যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর রয়েছে সেটা নয়, এখানে কিন্তু বিভিন্ন বাণিজ্যিক দপ্তর রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বড় বড় দপ্তর কিন্তু এই বিল্ডিংয়ে রয়েছে। অর্থাৎ এই যে 6তলা বিল্ডিং, সেই 6তলা বিল্ডিংয়ের বিভিন্ন সংস্থা রয়েছে, বাণিজ্যিক সংস্থা রয়েছে, বেসরকারি সংস্থা রয়েছে, এমনকি সরকারি সংস্থাও রয়েছে কিন্তু ইতিমধ্যে। এবং এই সরকারি একটা গুরুত্বপূর্ণ সংস্থা, তার কারণ এখানে বেশিরভাগ কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি এবং তার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাগুলিও রয়েছে। সেক্ষেত্রে সেখানে যে বিভিন্ন দপ্তরে যে কর্মীরা রয়েছে তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা দেখেছি, তোমাকে যে ছবিটা আমরা আগে দেখিয়েছি সেই ছবিতে কিন্তু প্রচুর মানুষ যারা আতঙ্কের ফলে কিন্তু তারা নিচে নেমে এসেছিলেন। সেই ক্ষেত্রে একটা বলা যেতে পারে যে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে যারা সেই অফিসের কর্মীরা ছিলেন তারাই কিন্তু একটা প্রশ্ন জানতেই চাইবো, যেহেতু দোতলায় ডেটা সেন্টারে একেবারে আগুনটা লেগেছে, মানে সেক্ষেত্রে বড় হয়তো বিপদ এড়ানো গেছে, কিন্তু তাহলে কি কোনো ডেটা বা নথি এগুলো নষ্ট হওয়ার একটা আশঙ্কা কি থাকছে? কোনো আপডেট পাচ্ছো? না দেখো, এই ডেটা সেন্টারটা তোমাকে জানিয়ে দিয়েছি, ডেটা সেন্টার নির্বাচন কমিশনের নয়। এই ডেটা সেন্টার হচ্ছে যে একটা অন্য যে সংস্থা রয়েছে বাণিজ্যিক সংস্থা তাদের ডেটা সেন্টার। সেক্ষেত্রে এখন পর্যন্ত সেরকম কোনো বিপদ হয়নি যে তাদের ডেটাটা কোনো রকম ক্ষতি হবে। তার কারণ একেবারে যে ফল সিলিং ছিল সেই ফল সিলিং থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছিল এবং আগুনটা সেই জায়গাটাই লেগেছিল। এবং তার পাশাপাশি আমরা যেটা দেখলাম যে তাৎক্ষণিক এখানকার যারা কেয়ারটেকাররা ছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছেন এবং যে পাওয়ার
পাওয়ার সাপ্লাই ছিল সেই পাওয়ার সাপ্লাই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এবং স্বাভাবিকভাবে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু একটা সতর্কতা অবলম্বন সবাই করে এবং একেবারে অ্যানাউন্স করে কিন্তু এখানে ঘোষণা করে সমস্ত বিল্ডিংয়ে যারা বিভিন্ন দপ্তরে কর্মচারীরা ছিল বা কর্মীরা ছিল তাদেরকে কিন্তু সতর্ক করেই কিন্তু তাদেরকে নিচে নামানো হয়েছিল। এখন পরিস্থিতি একেবারে স্বাভাবিক, সেক্ষেত্রে বলা যেতে পারে যে সেই রকম কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু একটা বড় সড়ো বিপদ যে ছিল সেই বিপদ কিন্তু এড়ানো সম্ভব গিয়েছে। একেবারেই খালেদ, ধন্যবাদ জানাবো, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের দপ্তর থেকে এই মুহূর্তে খালেদ জামাল। খালেদকে ধন্যবাদ জানাবো। প্রথম তলায় একটি অফিসে আগুন লাগে, আগুন আপাতভাবে সংক্ষিপ্তভাবে হলেও সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা গিয়েছে এবং নিরাপত্তার জন্য যারা অন্যান্য অফিসে কর্মীরা রয়েছেন তাদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। আপাতভাবে বড় বিপত্তি এড়ানো গিয়েছে।